আমরা দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ এবং বিশেষ করে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে আমরা যেতে পারিনি। আমাদের মনে কষ্ট, অনেক কষ্ট, কিন্তু সব কষ্ট বলা সম্ভব নয়। তো সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কালীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গণমানুষের নেতা, জননেতা জনাব মাওলানা অলিউর রহমান। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কালীগঞ্জ উপজেলার কালুখালী এবং মধুপুর গ্রামের দুইটা গ্রামের 4টে পূজা মন্দিরের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মামলা আছে। 75 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে। আমাদের 3টা ছেলে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং এত সুন্দর একটা পৃথিবী ছেড়ে সবাই কেউ কি যেতে চাই? সবাই তো বেঁচে থাকার জন্যই চেষ্টা করে। এই কারণে আমরা পালিয়েছিলাম, আত্মগোপন করেছিলাম, আপনাদের মাঝে আসতে পারিনি। আমরা আমাদের কর্মসূচি আপনাদের সামনে ব্যক্ত করতে পারিনি, বলতে পারিনি। তো জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ তথা সারা বিশ্বে সব ধরনের শান্তি প্রতিষ্ঠা করা। ইসলাম মানে আপনারা শুনেছেন, ইসলাম মানে কি? ইসলাম মুসলমানদের দরকার, আর অমুসলমান মানে হিন্দু যারা, তাদের অশান্তি দরকার। সবারই শান্তি দরকার। কিন্তু ইসলাম বললে আপনাদের কাছে একটি আতঙ্ক, আমাদের মতো কিছু মানুষ তারা আপনাদেরকে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। এটা আপনাদের দোষ না, আপনাদেরকে বোঝানো হয়েছে। কারা বোঝাইছে? যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদে যায় না, তারা এসে আপনাদেরকে বোঝাইছে ইসলাম আসলে আপনাদেরকে জোর করে মসজিদে ঢুকাই দেবে, আপনাদের মহিলাদেরকে ওই মাথার সিঁদুর মুছে দেবে, আপনাদেরকে বোরখা পরাবে, বাইরে যেতে পারবেন না। এরকম অনেক আতঙ্ক আপনাদের কাছে সৃষ্টি করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে আমাদের সম্পর্কে। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী এই বাংলাদেশে কোনোদিন এককভাবে কি ক্ষমতায় ছিল? না, ছিল না। 2001 সালে জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর সাথে জামাত ইসলামী বিএনপির সাথে ছিল। 1 সালে আমরা আপনাদের উপরে 1 সাল থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতার অংশীদারিত্বে ছিলাম। ওই সময় জামাত ইসলামীর এই অঞ্চলে বসেন দাদা, দাদাকে একটু বসার জায়গা করে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসুন। তো 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আপনাদের এখানে আমাদের কোনো ভাইয়েরা, জামাত ইসলামীর কোনো নেতা কর্মীরা চাঁদা ধরেছে? না। বড় পূজা করার সময় এসে আপনাদের এখানে অযথা হইচই গোলমাল এগুলো করেছে? ক্ষমতায় তো আমরাও ছিলাম। আমরা কোনো মানুষের উপরে অন্যায় করে আঘাত কি করেছি? কখনোই করিনি। এখনো এই বছরে 15 বছর পর্যন্ত একটা সরকার ছিল এদেশে। সারা বাংলাদেশে, সারা বিশ্বে একটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বিগত সরকার। সেটা হলো একযোগে জামাত ইসলামীর কেন্দ্রের 7-8 জন নেতাকে ফাঁসি দিয়েছে, অন্যায় করে ফাঁসি দিয়েছে। আমাদের কেন্দ্রের কিন্তু কিছু নেই, সব শেষ হয়ে গেছে, সব মেরে ফেলাইছে। এত বড় জুলুম! সারা বাংলাদেশে প্রায় 4 শতাধিক আমাদেরকে হত্যা করেছে এবং ক্রস ফায়ার দিয়েছে, 1.5 শতাধিক ক্রস ফায়ার দিয়েছে। আর মামলার সংখ্যা, অনেক মামলার সংখ্যা। আমি 5 বার জেলখানায় গিয়েছি ভাই, একবারেই 5 মাস 12 দিন ছিলেন। আমি প্রায় 9 মাস, 9.5 মাস পর্যন্ত জেলখানায় ছিলাম। এই এত কিছুর পরেও 5 তারিখে ওই গভর্নমেন্ট ফল্ট করলো। ফল্ট করার পরে বিকালবেলার থেকেই আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এর জন্যই প্রতিশোধ পরায়ণ হিসাবে বাড়ি ঘর, দরজা, দোকানপাট, লুটপাট, আগুন দিয়া, এগুলো আমাদের আগে করা দরকার ছিল না অন্য কারুর করা দরকার ছিল? আমাদেরই আগে করা দরকার ছিল। আমরা কি করেছি? আমরা সারা বাংলাদেশের কোথাও
একটি বাড়ি ঘর দরজা প্রতিশোধ পরায়ণ হয়নি। আমাদের আমিরে জামাত বলেছেন প্রতিশোধের ভিতরে কোনো কল্যাণ নেই। এবং আমি গত কয়েকদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছি, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, বাংলাদেশে শান্তি আসবে সেই দিন যেদিন গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক পন্থায় একটা দেশের, এই বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমির সরকার পরিবর্তন হয়ে পরের দিন যারা ক্ষমতায় যাবে তারা সরকারে যেয়ে বলবে যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। এই কথাটা যারা বলবে এবং এই কথাটা ওই সরকারের ওই দলের নেতাকর্মীরা পুরোপুরিভাবে কার্যকর করবে, সেই দিনই শান্তি হবে। যারা মাফ করে দিতে পারবে না তাদের পক্ষে এই দেশ ক্ষমতায় বারবার যাবে, কিন্তু শান্তি আসবে না। আমি দেশ স্বাধীনের পরে 1971 সালের পরে আমাদের এই দেশটাই বারবার আপনারা দেখেছেন 3টে দল ক্ষমতায় গেছে, তাই না? আমরা যাইনি, এককভাবে আমরা কখনো যাইনি। আমরা আপনাদের কাছে এখন আমি স্বনির্বন্ধ আহ্বান জানাতে চাই। শুনেছেন যে জামতলার রসগোল্লা খুব মিষ্টি, খুব সুমধুর, তারপরে খুব টেস্টি, এরকম শুনেছেন না? খেয়ে দেখেন। আমি আপনাদেরকে বলবো সারা জীবন আপনারা চিনির বস্তা মাথায় করে বেড়াবেন না, শুধু চিনির বস্তা হবেন না, চিনিটা একটু স্বাদ গ্রহণ করার চেষ্টা করেন। আমরা মনে করি আমাদের নিজেদেরকে আমরা দাবি করি আমরা চিনির মতো, আমরা জামতলার রসগোল্লার মতো। আসেন আমাদের সাথে একটু আসেন, আমরা আপনাদের সাথে কি ধরনের আচরণ করি। দূর থেকে কোনো মানুষকে চেনা যায় না, বোঝা যায় না, দেখা যায় না, কাছে আসতে হয়। কাছে আসলে বোঝা যাবে যে আপনার 2 দিন অন্তর আপনার পান্তা ভাত এসে আমরা খাবো কিনা। রাত 12টা বাজে এই ওঠেন কি আরো খারাপ ভাষাই বললি, যে দাও খাতি দাও। এইভাবে আমরা কোনোদিন এরকম করবো কিনা? আপনাদের পূজা চলাকালীন সময়ে আমরা এসে আপনাদের কখনো ডিস্টার্ব করি কিনা, এগুলো দূর থেকে দেখা যাবে না, আমাদের কাছে আসেন। আমি 5টা কথা বলবো এবার। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, আর একটা হচ্ছে জুয়াখোর। আচ্ছা প্রথমে বলেন তো সুদখোর। সুদ, আপনারা এখানে যারা আছেন সবাই কি, দাদারা আছেন সবাই কি কোটিপতি? সুদের উপকারিতা কি আর অপকারিতা কি এ সম্পর্কে কি আপনাদের জানা আছে? সুদি একজন মানুষ, সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক আর মুসলমান হোক, সুদি বড় লোক যারা সুদের দাদন দেয় ওরা আরো বড় লোক হয়, আর যে দেয় ও আরো গরিব থেকে আরো গরিব হয়, এক শ্রেণীর লোক ধ্বংস হয়ে যায় সুদি। এই যে রক্ত চুষে আপনাদের গায়ের ঘাম মাথার থেকে পায়ে ফেলে এই যে অর্থ উপার্জন করেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কোনো দেশে চালু থাকে তাহলে সেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা একদম শেষ হয়ে যায়, ফকির হয়ে যায়। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমরা এখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে কি হয়? গরিব বড় লোকের কাছ থেকে আপনাদের এই গ্রামে, আপনারা না কিন্তু আপনাদের কাছ থেকে কিছুই নেওয়া হবে না, মরবে মুসলমানরা। ওদের যাদের 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা ওই পরিমাণ সম্পদ ব্যাংকে গচ্ছিত থাকলেই তার কত পার্সেন্ট? 2.5% টাকা সরকারের ব্যাংকে দেওয়া লাগবে, অথবা চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব তালিকা করতে হবে, এবং ওই গ্রামের হিন্দু মুসলমান যেই থাকুক না কেন জাকাতের একটা অংশ পাবে। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ফকির, ওয়াল মাসাকিনা, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারী, ওয়াল মুআল্লাফাতুল কুলুব, অন্তর জয় করা, তার মানে আপনারা অমুসলিমরা, এরাও একটা অংশ পাবে। আরো 3টে আছে, মোট 8টা জায়গায় এই জাকাতের টাকা 8 জায়গায় ব্যয় হবে, আপনারাও কিন্তু হকদার। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয় তাহলে আপনাদেরও যারা জাকাত পাওয়ার উপযুক্ত গরিব মানুষ, দিন আনা দিন খায়, হ্যান্ড টু মাউথ, এই মানুষগুলো আপনাদের বাড়ি বসে টাকা পাবেন। আপনাদেরকে ধর্ণা দেওয়া লাগবে না আমাদের টাকা দাও। মানুষ সবাই, প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে, আপনারা একটা টাকা পাবেন। এই টাকা দেশ স্বাধীনের পরে আপনাদের বাড়ি বাড়ি, গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে কেউ? পাবেন না কোনোদিন। আমরা ক্ষমতায় গেলে এই মন্দিরের সামনে আমরা ওয়াদা করছি, আবু তালেব ভাই জাতীয় সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট আমাদের, ওনার মতো মানুষ গেলে আপনারা জাকাতের একটা অংশ পাবেন ইনশাআল্লাহ, কথা দিয়ে যেতে পারি। তাহলে আপনাদের সুদ দিতে তো ভালো লাগে না,
এই সুদ চিরতরে বাংলাদেশ থেকে হারাম করে দেওয়া হবে। 2 নম্বরে ঘুষ দিতে ভালো লাগে? ঘুষ আপনার জন্য যেরকম কষ্টকর, আমার জন্য সেরকম কষ্টকর। অতএব ঘুষ যে খায় আর যে দেয় উভয়ই সমান অপরাধী, উভয়ই সমান অপরাধী আমাদের ধর্মের কথা। সুতরাং এই ঘুষখোরদেরকে বাংলাদেশে চিরতরে উচ্ছেদ করা হবে। এই ঘুষখোর আর থাকতে পারবে না। এরপরে জিনাখোর, ভাই বলেছেন জিনাখোর তো বোঝেন, ব্যভিচার করে যারা। আপনার স্ত্রীর কাছে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে আপনি শ্বশুর বাড়ি থেকে কিনে নিয়ে এসেছেন, আপনার স্ত্রীর বিছানায় আর একজন এসে জোর করে শোবে, এটা আপনার ভালো লাগে, আমাদের খারাপ লাগে, তাই না? সবারই খারাপ লাগে। যদি তাই হয় বাংলাদেশে কোনো ধর্ষক আর থাকবে না। ইসলামী রাষ্ট্র হলে বাংলাদেশে কোনো ধর্ষণকারী আর বাংলাদেশে বসবাস করতে পারবে না। তাদেরকে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্য দিবালোকে, তাদেরকে এইটুক পুঁতিতে মেরে ফেলা হবে। এইবার আপনারা চিন্তা করেছেন মরিছি, আমরা মরিছি কিনা। আপনাদের উপরে এই হদ জারি হবে না, হবে ফামান তাবিয়া হুদায়া, যারা এটা অনুসরণ করে মুসলমানরা, আপনাদের ধর্মের উপরে হবে না। তবে আমাদের কোনো মুসলমান সন্তান যদি আপনাদের জোরপূর্বক এই কাজটি করে, তাহলে আপনি বেঁচে গেলেন, আপনার মেয়ে আপনার স্ত্রী বেঁচে গেল, আমার মুসলমান মূল্য, তার উপরে এটা এই আইন কার্যকর হবে। প্রিয় ভাইয়েরা, জিনাখোর গেল, এরপরে কি জানো? মদখোর। এই মদে মানুষকে মাতলামি করে পরিবেশ নষ্ট করে। এবং মদ যে পরিবারে মদ একবার ঢুকেছে, গাঁজা একবার ঢুকেছে, ভাঙ একবার ঢুকেছে, ওই পরিবারটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। মদের কোনো উপকারিতা নেই, ক্ষতির অনেক দিক আছে। সুতরাং মদ আমরা বন্ধ করব, চিরতরে বন্ধ করব। বাংলাদেশে মদের আইন আছে, কিন্তু মদ কার্যকর কি করে হবে? একজন পুলিশের দায়িত্ব দিয়েছে মদ বন্ধ করার, পুলিশ নিজে যে মদ খাচ্ছে, লাইসেন্সও দিয়ে দেওয়া হয়েছে, লাইসেন্স চলতে থাকবে, আবার ওদিকতে মদ বন্ধ করা হবে। ফেন্সিডিল বন্ধ, আবার রীতিমতো ফেন্সিডিল খাচ্ছে পুলিশরা। আমি যে জায়গায় পালিয়েছিলাম, ভাড়া থাকতাম, পুলিশ দেখতাম রীতিমতো এই পাশে, দেখেছেন ডাইন পাশে কি থাকে, ওই অবস্থায় 2-3 মোটরসাইকেলে এসে এক বাড়িতে ঢুকলো এবং তারা ফেন্সিডিল খেয়ে বোতলটা এরকম ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো এই পুলিশ দিয়ে কিভাবে ফেন্সিডিল, গাঁজা, মদ কিভাবে বন্ধ হবে? এই কয়দিনে আপনাদের কাছে একটি সুখবর দিতে চাই ভাইয়েরা। আমরা আইন শৃঙ্খলার মিটিং, আমরা 2 ভাই ছিলাম। আইন শৃঙ্খলার মিটিংয়ে সব রাজনৈতিক দলের নেতারা ছিল। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি সেদিনকে বলেছি, সেটা রেজুলেশনে নিয়েছেন। ইওনো মহোদয়কে বললাম যে আমাদের রেজিস্ট্রি অফিসে দ্বিতীয় নাসির যেন আর পয়দা না হয়, আর দ্বিতীয়ত সমিতি প্রথার বিলোপ সাধন করতে হবে। সমিতি যেন এই রেজিস্ট্রি অফিসই না থাকে। উনি রেজুলেশন নিয়েছেন, সাব রেজিস্ট্রার অফিসকে বলে দিয়েছেন, জামাত ইসলামীর নেতৃবৃন্দ এসে বলে গেছেন এটা বন্ধ করতে হবে। তারপরে প্রথম যেদিনকে মঙ্গলবার হলো, এই মঙ্গলবার দিন আমি এবং ভাই আমরা একটা বহর নিয়ে আগে ইওনো মহোদয়ের সঙ্গে যে মিটিংয়ে বসলাম। আপনি কি সেই কথাটা বলেছেন সাব রেজিস্ট্রার সাহেবকে? বলছে হ্যাঁ বলেছি। তারপরে আপনারা যখন এসেছেন আপনারা যান, একটু বলেন। আমি এবং ভাই যে এই সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার কাছে যে বললাম যে সাব রেজিস্ট্রার সাহেব, আপনি এখান থেকে আর কোনোদিন সমিতি চলবে না এবং দ্বিতীয় নাসির পয়দা হবে না, এ ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? আপনারা যদি সাহায্য করেন তাহলে কালীগঞ্জে আর লাখ লাখ টাকা এই জমি রেজিস্ট্রি করার জন্য সাধারণ মানুষ আর কষ্ট করবে না। গত পরশুদিন এরপরে কিছু ওই যে গুলুমখোর আছে, তারা আমাদের 2 ভাইয়ের হাত জড়াই ধরেছে যে আমরা একটু সমিতিটা রাখতে চাই, আপনারা একটু চাইতে যান। আমি চোখ আংরা করে বড় করে, কেননা সময় এসেছে দেশ গঠন করার জন্য, আমি পরিষ্কার বলেছি, আমাকে মামা বলে ডাকতেছে, আমি পরিচয় দিলে আপনারা চিনে ফেলবেন তার, সে বড় হয়ে। আমি বললাম যে বাবা অনেক হয়েছে আর না, এই রেজিস্ট্রি অফিসে যখন আসার সুযোগ করে দিয়েছেন, আমি কয়েকবার গুলির মুখোমুখি হয়েছি, আমি দৌড়ায় আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন। তা না হলে তো এতদিন আমার বুকের উপরে বাস দাঁড়াবার কথা ছিল। তা আমরা যখন বেঁচে আছি তখন কালীগঞ্জের কথা বলার স্থানে যে জায়গায় কথা বলা যায় দুর্নীতি এবং স্বজনপ্রীতি,
এবং কোনো দুর্বৃত্ত যাতে না আসতে পারে সে ব্যাপারে আমরা কড়া পদক্ষেপ নেব। আচ্ছা ঠিক আছে মামা, যখন অনার এ ব্যাপারে তাহলে ঠিক আছে, আমরা যাবো না। পরের দিন বুধবার আবার শুরু করলো গুঞ্জন যে আমার 2টা মোহরি আছে কালীগঞ্জে, তারা এই সমস্ত বিশ্বাস করে না এবং এগুলো ভালোবাসে না, তারা হকের উপরে আছে, তারা অবৈধ কোনো টাকা নিতে চায় না। একজন হচ্ছে স্ট্যান্ডে রয়্যাল কাউন্টারে থাকে দেখবেন, ওর নাম রুবেল, আর একজন আছে ওই আপনার রামচন্দ্রপুরি বাড়ি ফরহাদ, এই 2জন আছে। তারা টাইম টু টাইম আমার মেসেজ দিচ্ছে। আমি গত পরশুদিন আবার শুনলাম একজন ফোন করে আমাকে বলতেছে মঙ্গলবারের দিন, ভাই আমি নাম বলতে পারবো না, তবে আমি একজন মোহরি, আবার কিন্তু শুরু হয়েছে ভাই, আজকে আবার শুরু হয়েছে, আজকে কিন্তু ধরবে আবার, ওই সেই পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সাব রেজিস্ট্রার অফ ওনার কোনো নাম্বার আমার ছিল না, আমি ইউনো মহোদয়কে বললাম যে আপনি বিষয়টা দেখেন, আজকে মনে হয় আবার শুরু করতে যাচ্ছে। উনি সঙ্গে সঙ্গে সাব রেজিস্ট্রারকে বলেছেন, উনি সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন দিয়েছেন, আমি সাহেব এরকম কি শুনেছেন আপনি? তা আমি শুনেছি আপনি নাকি টাকা না দিলে এখানে আসেন না, আপনার নাম করে একটা বিরাট অংশ নেবে, আপনার হয়তো দেবেও না। তা যদি তাই হয় তাহলে আপনি বিষয়টা এখনই পদক্ষেপ নেন। উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে যারা অন্যায় করে নাসির সাজার চেষ্টা করবে এবং যারা অন্যায় করে সমিতি করবে এবং আমার নাম করে যারা টাকা নেবে তাদের লাইসেন্স আমি বাতিল করে দেবো। উনি এই কথাটা বলার পরে যে পর্যন্ত ছিল ওই পর্যন্তই থেমে গেছে। আপনারা দোয়া করেন আমরা যেন আপনাদের হাসি ফুটাতে পারি মুখে, এবং টাকা অতিরিক্ত টাকা দিয়ে জমি রেস্টি আপনাদের কি ভালো লাগবে? প্রিয় ভাইরা, কল্যাণকার কাজের জন্য আমরা আছি এই ময়দানে। তারপরে 3টে বললাম এবং মদ বললাম, আর সর্বশেষ জুয়া। জুয়ায় কি উপকারিতা আছে বলেন? রাতের পর রাত, দিনের পর দিন ওই যে তাসে বসে সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক না কেন, আপনারা যদি এখন মনে করেন যে তাহলে জামাত ইসলাম গেলে আমরা তো তাহলে এই কাজ করতে পারবো না, তাস খেলেন কোনো বাধা নেই, কিন্তু তাসের সাথে যে জুয়া, এইটা হতে দেওয়া হবে না, কঠোর হস্তে আমরা দমন করব। এই 5টা বিষয় কোরআন হাদিসের দৃষ্টিতে, আমাদের ধর্মীয় দৃষ্টিতে খুব সিরিয়াস, এই বিষয়ে আমরা কঠোর হব। আমি যদি আপনাদের যদি মনে করেন আমাদের এই কমিটমেন্ট আপনাদের কাছে দিলাম, যদি মনে করেন যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই 5টি বিষয় আমাদের জন্য উপকার হবে, আমাদের সন্তান মানুষ হবে, মুসলমানের সন্তান লেখাপড়া করবে, হিন্দুর সন্তানও লেখাপড়া করবে। আল্লাহ তাআলা বলেছেন যে মৌলিক যে 5টি সমস্যা, এটা সেই মৌলিক সমস্যা হিন্দুরও আছে, মুসলমানেরও আছে। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মৌলিক 5টি সমস্যা, এই 5টি সমস্যার সমাধান যেরকম আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনার জমিতে পানি দেয় না, আর আমার জমিতে পানি দেয় বাছাই করে, বিষয়টা কি সবাইকে সমান? যে আল্লাহ তাআলা সবার জন্য সমান, আমরাও মনে করি এই 5টি মৌলিক সমস্যা সবার জন্য সমান। সুতরাং জামাত ইসলামী একমাত্র এই 5টি মৌলিক সমস্যার সমাধান ইনসাফের ভিত্তিতে, ন্যায় বিচারের স্বার্থে, সুবিচার ভিত্তিক আমরা এটা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এই অঙ্গীকার দিতে পারি, এই কমিটমেন্ট আপনারা দিতে পারি। প্রিয় ভাইরা, আমি মসজিদের ইমাম, ভাই হচ্ছে একজন বড় আলেম, একটি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট প্রধান, তিনি মসজিদে ইমামতি করবেন। যদি লুটপাট করে খায়, যদি আপনাদের ভিতরে কোনো অবিচার হয়, যদি কোনো বৈষম্য সৃষ্টি হয়, তাহলে আপনারা একদম মসজিদের সামনে যে শুক্রবারের দিন দাঁড়িয়ে বলবেন আমি একটু কথা বলবো। উনি কথা শুনতে বাধ্য না অবাধ্য? উনি বাধ্য হবেন। আপনারা বলবেন নির্দ্বিধায় দাঁড়িয়ে, ইমাম সাহেব, মাওলানা সাহেব, এমপি সাহেব, আপনার কথা থামান, আমাদের এলাকার হিন্দুদের উপরে আপনাদের কর্মী নির্যাতন করতেছে এবং এই বৈষম্য শিকার আমরা হচ্ছি। আপনারা অনেক ওয়াদা করেছেন কিন্তু একটাও কোনো কার্যকর হলো না। তখন কি মসজিদের ভিতরে উনি আপনাকে তো কথা দেবেই এবং আপনার সঙ্গে সঙ্গে সহযোগিতা করবে। আমরা আশাবাদী, যেরকম গাছ লাগাতে হয় সেরকম ফলের আশা করা উচিত। আপনি তেঁতুল গাছ লাগাইয়ে আপেল ফল কি পেতে পারেন? আমরা পরীক্ষা দেওয়া মানুষ, লাখ লাখ টাকা আমাদের হাতে আসে, আমরা বেইনসাফি করি নে, আমরা এগুলো অযথা অনেক জায়গায় অপচয় করি নে। প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় নিয়ে ফেললাম, এই কারণে আপনারা কষ্ট করে এসেছেন। কালীগঞ্জ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, তো আজকের থেকে আমি আপনাদেরকে একটি আবেদন করব, আপনারা বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য যে সমস্ত দল আছে, এই সমস্ত দলগুলো আপনারা দেখেছেন, আমরা একটু পরীক্ষা দিতে চাই।
আপনাদের মাধ্যমে আমরা একটু পরীক্ষা দিতে চাই। পরীক্ষার আগেই যদি বলেন যে আপনারা ফেল, তাহলে আমাদের উপরে অবিচার করা হবে। আমরা পরীক্ষা তখনই পরীক্ষা হবে যেদিন আবু তালেব ভাই এমপি হবে, জামাত ইসলামী ক্ষমতায় যাবে, সেই দিন আপনারা 5 বছর আমাদেরকে পরীক্ষা করতে পারবেন। এর আগে কোনোদিন পরীক্ষা হবে না, হবে না। মানুষকে পরীক্ষা করতে হলে তার হাতে কিছু টাকা দিতে হয়। দেখি কোথায় কোথায় ব্যয় করে, ভালো জায়গায় ব্যয় করে না খারাপ জায়গায় ব্যয় করে। এজন্য আমাদের হাতে টাকা দেন আর পরীক্ষা নেন যে আমরা ভালো করে পরীক্ষা দিতে পারি কিনা। তারপরেই বলবেন যে গাছে উঠেই বলবেন যে হ্যাঁ আঙুর ফল টক, নিচেতে না খেয়ে যেন আঙুর ফল টক বলবেন না। আপনাদের কষ্ট করে আমাদের কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে, আগামী যে পূজা আছে এই পূজায় জামাত ইসলামের কোনো লোক হোক আর যে ধর্মের লোক হোক না কেন, যদি কোনো বিশৃঙ্খলা করে সঙ্গে সঙ্গে বাইন্ধে তারপরে আমাদের মোবাইল নম্বরে ফোন করবেন। আমাদের লোকও থাকবে। আমাদের মোবাইল নাম্বার কি দেব? দেব। আমাদের 2 ভাইয়ের নাম্বারটা লিখে নিতে পারেন। এবং স্থানীয় তো আব্দুল হামিদের আছে, এই ইউনিয়নের নাম্বার, সেখানেও ফোন করবেন। আমি নাম্বারটা বলছি, লেখেন 01711 270-820। আবু তালেব ভাইয়ের মোবাইল নাম্বার। হ্যাঁ, এটা আমার। এবার আবু তালেব ভাইয়ের মোবাইল নাম্বার। নাম, আপনার নাম? আমার নাম অলিয়ার রহমান। কোন নাম্বার বলেন? হ্যাঁ, নাম্বার বলেন। আবু তালেব ভাইটা বলবো? না, ওইটা আগে বললেন তার ওইটা আমার। ওনার নাম দাঁড়ান একটু সেভ অলিয়ার করে রহমান। তাহলে আপনার নাম অলিয়ার রহমান। নাম্বারটা আরেকবার বলেন। 01711 270-820। আর একটা হচ্ছে আবু তালেব ভাইয়ের নাম্বার 017